ইউটিউব শর্টস মনিটাইজেশন পলিসি 2024। বন্ধুরা, তোমরা অনেকেই শর্ট চ্যানেল তৈরি করেছো, কিন্তু শর্ট চ্যানেল সম্বন্ধে তোমরা কিছুই জানো না। কি করলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, আবার কখনো কখনো মনিটাইজ হচ্ছে না, কেন হচ্ছে না, এসব সম্পর্কে কিচ্ছু জানো না। ঠিক আছে, তোমরা এর মুখে এটা শোনো, ওর মুখে ওটা শোনো, তার মুখে অন্যটা শোনো, এরকম শুনে শুনে তোমরা পাগল হয়ে যাচ্ছ। অথচ তোমরা ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি রয়েছে শর্ট ভিডিওর ওপরে, সেই সম্বন্ধে তোমরা কিন্তু কিছুই জানো না। তো সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দেব। আমার নিজের মন গড়া কোনো কথা নয়। কি করলে তোমার চ্যানেলটা সঠিক থাকবে, কেমন ভিডিও তোমাকে দিতে হবে, তারপরে কত ভিডিও দিতে হবে, তারপরে হচ্ছে কোন ভিডিও দেওয়া যাবে না, কেমন ভিডিও দেওয়া যাবে না, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। ওভারঅল বন্ধুরা, তোমরা যদি একজন শর্ট ক্রিয়েটার হয়েছো, এখন অবধি সাকসেস পাচ্ছ না, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে মনোযোগ সহকারে। যদি দেখতে না পারো তাহলে কিন্তু তোমরা এগোতে পারবে না। ঠিক আছে, আর যদি তোমরা এখন একটা শর্ট চ্যানেল তৈরি করতে চাইছো, তাহলেও কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। না দেখলে হয়তো তোমাদের ইন ফিউচারে যখন তখন কিন্তু প্রবলেম আসতে পারে তোমাদের চ্যানেলে। তো এখন কথা হলো যে ইউটিউবে যদি তোমরা শর্ট চ্যানেল তৈরি করে থাকো, তাহলে মনিটাইজেশন করতে গেলে কি কি প্রয়োজন। দেখো, ইউটিউবের শর্ট মনিটাইজেশন পলিসিতে পড়ছে কি, 1000 সাবস্ক্রাইবার তোমায় পূরণ করতে হবে, আর 10 মিলিয়ন শর্ট ভিউ যদি লাস্ট 90 দিনে তুমি কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। এটা কিন্তু ফুল একদম হয়ে যাবে। আর তারপরে এখন যে নতুন নিয়ম আছে, হাফ মনিটাইজ যেটা হবে, সেটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার এবং 3টে ভ্যালিড ভিডিও। আর যদি লাস্ট 3 মাসের মধ্যে তুমি 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারো, তাহলে তুমি হাফ মনিটাইজ করতে পারবে। তো হাফ মনিটাইজ করে কিন্তু কোনো লাভ নেই। যদি ফুল মনিটাইজ না করতে পারো চ্যানেলটাকে, তাহলে কিন্তু আর্নিং করতে পারবে না সেই অর্থে। কেননা যদি ফুল মনিটাইজ না হয় তোমার চ্যানেল, তাহলে কিন্তু তোমরা ওই অ্যাডের রেভিনিউ পাবে না। ঠিক আছে, তো মেন হচ্ছে অ্যাডের রেভিনিউটাই কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, আর যদি তোমরা মনে করো যে না হাফ তোমরা করবে, হাফ করলে তোমরা কি পাবে, তোমরা চ্যানেলে মেম্বারশিপ নিতে পারবে। কে তোমার মেম্বার হবে বলো তো? কেউ হবে না। আরও একটা দুটো ছোটো ছোটো তোমরা ইনকাম পাবে, সেগুলো মানে আমি ধরেই না এগুলো। ঠিক আছে, এসবের কোনো প্রয়োজনই নেই। যদি তোমরা শর্ট মনিটাইজেশন ফুলফিল করতে না পারো, 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট করতে না পারো, তাহলে ওই ইনকামের রাস্তার কথা ভেবে কোনো লাভ নেই। ঠিক আছে, তো সেই জন্য বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সবটা কিন্তু বুঝিয়ে বলবো। সেই জন্য বন্ধুরা তোমরা এই ভিডিওটাকে সর্বপ্রথম লাইক করে দাও, আর চ্যানেলে যে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, না হলে কিন্তু ভালো লাগে না। তোমরা সাবস্ক্রাইব করছো না রিসেন্টলি, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ঠিক আছে, দেখো বন্ধুরা, একটা শর্ট চ্যানেল খুলে যা তা ভিডিও আপলোড করলেই যে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে, এমনটা কিন্তু নয়। যে কেউ পারে এখন ভিডিও আপলোড করতে, কিন্তু সঠিক ভিডিও কজন তৈরি করতে পারে বলো তো? নিয়ম মেনে কয়জন কাজ করতে পারে? যখন তখন ক্লেম চলে আসছে, যখন তখন স্ট্রাইক চলে আসছে, কোনো লাভ নেই কিন্তু। আর চ্যানেল মনিটাইজে পাঠাচ্ছ, কি হচ্ছে? রিইউজ কন্টেন্ট চলে আসছে, রিপিটেটিভ কন্টেন্ট চলে আসছে। বুঝতে পেরেছো? তারপরে মনিটাইজেশন হলেও দুদিন পরে ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, মানে রিজেক্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তোমরা এই পলিসিগুলো সম্বন্ধে কিচ্ছু জানো না। ইউটিউব কি বলে দিয়েছে সেটাই তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেবো। তোমরা সাইডে তো দেখছো। ঠিক আছে, দেখো, ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি দেখতে পাচ্ছ, এখানটাতে পরিষ্কার লেখা রয়েছে। এখন দেখো বন্ধুরা, এখানটায় কি রয়েছে, হোয়াট ইউ নিড টু জয়েন। ঠিক আছে, তোমাদের একটু দেখিয়ে দিই এখানটাতে। দেখো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে আমি বলে দিই, হোয়াট উই নিড টু জয়েন মানে তোমাকে শর্ট পার্টনার প্রোগ্রামে জয়েন হতে গেলে তোমার কি কি দেখবে। সবার প্রথমে এখানটায় দেখো, ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিটিক্স। ঠিক আছে, এটা তোমায় কিন্তু সবার প্রথমে ধ্যান দিতে হবে। তারপরে কি দ্বিতীয় হচ্ছে, লাইভ ইন এ কান্ট্রি অর রিজন। তোমার দেশে যদি শর্ট মানে মনিটাইজেশনের পলিসিটা ঠিকঠাক থাকে, মানে তোমার দেশে যদি শর্টের ব্যাপারটা থাকে, তবেই কিন্তু তুমি এলিজেবল, নাহলে কিন্তু এলিজেবল নয়। তো তখন তুমি কিন্তু ওটা চেঞ্জ করে দিতে পারো। তোমার যেই দেশে তুমি রয়েছো সেই দেশে যদি ধরো তুমি ইন্ডিয়াতে রয়েছো, তো ইন্ডিয়াতে এখন শর্ট এলিজিবল নয়, তো তুমি অন্য দেশ করে দিতে পারো, কোনো প্রবলেম নেই, দেশ চেঞ্জ করে দিতে পারো। তারপরে কি, তারপর হচ্ছে হ্যাভ অন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল। ঠিক আছে, তো এখানে কি বলছে যে তোমার চ্যানেলের মধ্যে কোনো রকম কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে হবে না, তাহলে কিন্তু তুমি মনিটাইজেশনের জন্য মানে এলিজিবল নও। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, মেক শিওর টু স্টেপ ভেরিফিকেশান।
তো তোমায় কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটাকেও কিন্তু কমপ্লিট করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট না করলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য এলিজিবল নও। বুঝতে পেরেছো? তারপরে কি, তারপরে হচ্ছে অ্যাডভান্স ফিচার। তো তোমাকে কিন্তু তোমার অ্যাডভান্স ফিচারগুলোকেও কিন্তু ইনেবল করতে হবে। অ্যাডভান্স ফিচার তোমাকে ইনেবল করতে হবে, তার মানে কি তোমার চ্যানেলটাকে পুরোপুরি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে, তারপরে তোমাদের আইডি প্রুফ দিয়ে সেটাকেও কিন্তু সম্পূর্ণ ভেরিফাই করে নিতে হবে। বুঝতে পেরেছো? এই কাজগুলো তোমাকে কিন্তু সবার প্রথমে করতে হবে। তারপরে কি, তারপরে হচ্ছে তোমাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, লাস্ট হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এই তো গেল প্রধান ক্রাইটেরিয়াগুলো, এগুলো প্রয়োজন। তারপরে দেখো এখানটায় কিন্তু পরিষ্কার দিয়ে দিয়েছে কি ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবিলিটি। ঠিক আছে, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার। আমি যেগুলো প্রথমে বলে দিয়েছি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লংদের জন্য, আর হচ্ছে শর্টদের জন্য কি 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন শর্ট ভিউ 90 ডেজ, লাস্ট 90 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু এটা কমপ্লিট হবে। ঠিক আছে, তারপরে এখানে বেশি কিছু নেই, কিন্তু এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের চ্যানেলটা যদি তুমি মনিটাইজের জন্য পাঠিয়েছো তাহলে কি কি চেক করবে। ঠিক আছে, তোমাদের চ্যানেলটা কি চেক হবে। তুমি শর্ট চ্যানেল তৈরি করেছো, এখন তুমি তোমার চ্যানেলটার সম্পূর্ণ ক্রাইটেরিয়া পূরণ করে ফেলেছো, এখন তুমি রিভিউতে পাঠাতে চাইছো, তো কি কি চেক করবে ইউটিউব, এবার সেটা পরিষ্কার করে বুঝে নেবে। ওর মুখের কথা দিয়ে কিচ্ছু যাবে আসবে না। ঠিক আছে, তোমরা কিছু মাইন্ডেই নেবে না, ইউটিউব কি বলছে সেটা তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো আমি সেখানে চলে যাচ্ছি। দেখে নাও এখানটায় কি বলছে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিটিক্স, এটা তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, সেই জন্য আমি এটা একটু স্ক্রল করে একটু জুম করে দিই। দেখো ইউটিউব চ্যানেলটাকে তুমি যখন মনিটাইজেশনে পাঠাচ্ছ তোমার শর্ট চ্যানেলটাকে, তখন ইউটিউব কী কী চেক করে, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইওর চ্যানেল। দেখতে পাচ্ছ? তো সবার প্রথমে কী রয়েছে, মেন থিমটা চেক করে, মানে তুমি কেমন চ্যানেলটা তৈরি করেছো, তোমার চ্যানেলের প্যাটার্নটা কী, তুমি যে শর্ট ভিডিও দিচ্ছ তুমি কি সঠিক কি না। ঠিক আছে, তুমি তোমার চ্যানেলের মধ্যে লোগোটা সঠিক দিয়েছো কি, তুমি ব্যানারটা সঠিক দিয়েছো কি, তুমি তোমার সম্বন্ধে অ্যাবাউটে ঠিকঠাক সব কিছু লিখেছো কি, তুমি তোমার আদার সোশ্যাল মিডিয়াতে তুমি যে রয়েছো সেগুলো তুমি লিঙ্ক অ্যাড করেছো কি, তারপর তুমি কী ধরনের ভিডিও করছো, তুমি কি মিক্স কন্টেন্ট আপলোড করছো, না একদম পুরো একটাই কন্টেন্টের উপরে তুমি চলছো, নাকি তুমি রিপিট করছো বারবার একই রকমের ভিডিও বারবার তুমি আপলোড করছো, এগুলো কিন্তু চেক করে। সেই জন্য তোমাদেরকে কিন্তু একই রকমের ভিডিও তৈরি করতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে তোমাদের একটাই নিশ, একটা ক্যাটাগরি। আমি কিন্তু রিপিটেটিভ কন্টেন্টের কথা বলিনি, একই রকম হতে হবে, মানে তোমাদেরকে নিশটা একই রাখতে হবে, ক্যাটাগরিটা একই রাখতে হবে, কখনোই অন্য ক্যাটাগরির ভিডিও অন্য নিশের ভিডিও তোমার চ্যানেলে দেওয়া যাবে না। এটা কিন্তু পরিষ্কার করে মাথায় ঢোকাও, ব্যাস হয়ে গেল। তারপরে কি, তারপর হচ্ছে মোস্ট ভিউড ভিডিও। এই যে তোমার ভিডিওতে সবথেকে বেশি ভিউজ কোন কোন ভিডিওতে এসছে। ধরে নাও তুমি শর্ট চ্যানেল করেছো, তোমার একটা ভিডিও চলে গেছে 5 মিলিয়ন, একটা গেছে 2 মিলিয়ন, একটা গেছে 1 মিলিয়ন, একটা গেছে 500K, একটা গেছে 200K, একটা গেছে 100K, এরকম যে বেশি ভিউসের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো চেক করবে। ঠিক আছে, সেই ভিডিওগুলো তুমি কি লিগালি ভিউস এনেছো, না তুমি ইললিগালভাবে ভিউস নিয়ে এসছো, না অন্য কোনো জায়গা থেকে তুমি কিভাবে তুমি ভিউস কাউন্ট করেছো, এগুলো কিন্তু চেক করবে। তোমার মোস্ট ভিউড ভিডিওগুলো তার সব কিছু ঠিকঠাক আছে কি না, ভিডিওতে তুমি সঠিক ইনফরমেশনটা দিয়েছিলে কি না, তুমি কি সত্যিই কি একদম নিজের কন্টেন্ট তোমার, নাকি অন্যের কন্টেন্ট তুমি চুরি করে আপলোড করেছো, এগুলো চেক করবে। বুঝতে পেরেছো? তারপরে কি, তারপর হচ্ছে নিউয়েস্ট ভিডিও। তুমি এখন রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো কতটা সঠিক, কতটা অর্গ্যানিক ভিডিও, তোমার ওই ভিডিওগুলো থেকে কি সঠিক ভিউজ আসছে, নাকি তুমি এখন কোনো 2 নম্বরই কাজ করে ভিউজ নিয়ে আসছো, মানে ওয়েবসাইট থেকে বা অ্যাপ্লিকেশন থেকে বা এখান থেকে ওখান থেকে সেখান থেকে তুমি ওয়াচ টাইম কালেক্ট করে নিচ্ছ বা সাবস্ক্রাইবার নিয়ে আসছো। ঠিক আছে, এগুলো কিন্তু চেক করে। নাকি তুমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে নিজেই তুমি তোমার ভিডিওটাকে বারবার তুমি চালিয়ে দেখছো, একবার চালিয়ে দিয়েছো চলতেই রয়েছে ঘন্টার পর ঘন্টা, চলতেই রয়েছে ঘন্টার পর ঘন্টা। তো এরকম কি তুমি করছো? যদি করে থাকো তাহলে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, এটা কিন্তু মাথায় ঢোকাও। তারপরে কি, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। তুমি যে তোমার ভিডিওর মধ্যে থেকে বা তোমার চ্যানেলে যে ওয়াচ টাইমটা পূরণ হয়েছে, ঠিক আছে, তো সেই ওয়াচ টাইমটা সঠিক এসছে কিনা, তুমি যে ভিউজটা যে এনেছো তোমার চ্যানেলের মধ্যে সেই ভিউজটা সঠিক কিনা, অর্গ্যানিক কিনা, এটা কিন্তু বারবার চেক করে। তারপরে কি, ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশান। ভিডিও মেটাডেটা, বুঝতে পেরেছো, তোমার ভিডিওর
টাইটেলটা কি রয়েছে, ভিডিও রিলেটেড রয়েছে না ভিডিওতে যা রয়েছে থাম্বনেল টাইটেলে তা নেই। তারপরে কি থাম্বনেল, তোমার ভিডিও থাম্বনেলটা একরকম, ভিডিওর টপিকটা অন্যরকম, এরকম কি। তারপরে হচ্ছে কি ডেসক্রিপশান, তোমার ভিডিও রিলেটেড কি তুমি ডেসক্রিপশানে কিওয়ার্ড দিয়েছো নাকি তোমার ভিডিওর সঙ্গে রিলেট করেই না, তুমি কীরকম করেছো, এগুলো কিন্তু বারবার চেক করবে। ঠিক আছে, তুমি তোমার সব কিছু সঠিক দিয়েছো কি না, তুমি মিসলিডিং করছো কি না, তুমি উদরপিণ্ডি বুদর ঘাড়ে দিচ্ছ কি না, সেটা কিন্তু বারবার করে করে চেক করে ইউটিউব। এই চেক না করে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ কোনোদিনই করে না। তারপরেও দু একটা মিস্টেক ইউটিউব কিন্তু করে ফেলে, তারপরে সেটা ভুল শুধরে নেয় পরে মনিটাইজটাকে ডিমনিটাইজ করে দিয়ে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু বারবার চেক করে তুমি তোমার শর্ট চ্যানেল বা তুমি তোমার লং চ্যানেল যখন তুমি রিভিউতে পাঠাবে তখন কিন্তু এগুলো চেক করে নেয়। বুঝতে পেরেছো? তারপরে বন্ধুরা, তোমরা যে যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো কতটা তুমি নিয়ম মেনে কাজ করছো, তুমি সেই তোমার চ্যানেলের যে গাইডলাইন্স রয়েছে গাইডলাইন মেনে তুমি কাজ করছো, এটা কিন্তু ইউটিউব বারবার দেখে নেয়। তো সেই জন্য আমি তোমাদেরকে একটুখানি বলে দিতে চাই, হোয়াট উইল ইউ উইল ফাইন্ড ইন দিস আর্টিকেল। ঠিক আছে, এই যে দেখো আর্টিকেলটা, ওকে। তো এখানটায় দেখো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তুমি তোমার ভিডিওর মধ্যে কোনো আজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছো কি না সেটা কিন্তু ভিডিওটার মধ্যে থেকে চেক করে। তো সেই জন্য তুমি যাই ভিডিও তৈরি করো না কেন, তোমার ভিডিওর মধ্যে উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাড করলে চলবে না। তুমি যদি মনে করে থাকো যে উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজ গালিগালোজ করবে, এগুলো কিন্তু তুমি তোমার ভিডিওর মধ্যে করতে পারবে না। করলে কিন্তু যখন তখন তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসতে পারে। বুঝতে পেরেছো? তারপরে কি ভায়োলেন্স, তো ভায়োলেন্স করলে হবে না, এমন কোনো ভিডিও তৈরি করলে হবে না যে ভায়োলেন্স হচ্ছে, মানে লোকে ভয় পাচ্ছে, আতঙ্ক হয়ে যাচ্ছে, এরকম ভিডিও কিন্তু তুমি তৈরি করতে পারবে না। ঠিক আছে, তারপরে কি অ্যাডাল্ট কন্টেন্টও কিন্তু আপলোড করতে পারবে না তুমি তোমার চ্যানেলের মধ্যে। বুঝতে পেরেছো? যে সেক্সুয়াল কন্টেন্ট যেগুলোকে বলা হয়, এরকম আজে বাজে কন্টেন্ট, ঠিক আছে, এই সমস্ত ভিডিও তোমরা তৈরি করতে পারবে না, এরকম ধরনের টাইটেলও তোমরা লিখতে পারবে না। বুঝতে পেরেছো? তো এরকম কিন্তু করা যাবে না কোনোভাবেই, করলে কিন্তু যখন তখন চ্যানেলে কিন্তু মাল্টিপল স্ট্রাইক এসে চ্যানেলটা কিন্তু উড়ে যাবে। ওকে, তারপরে কি শকিং কন্টেন্ট, তারপর হচ্ছে হার্মফুল অ্যাক্টস অ্যান্ড আনডিজারেবল কন্টেন্ট, তারপর হচ্ছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট। যে সমস্ত কন্টেন্ট তৈরি করলে অন্যের ক্ষতি হয়, অন্য লোক ভয় পায়, এই ধরনের কন্টেন্ট কিন্তু তৈরি করা যাবে না। এটা কিন্তু তোমাদের পরিষ্কার বুঝতে হবে, কেননা ইউটিউবে সব ধরনের মানুষ দেখে, ভদ্র অভদ্র বা সবাই, সব ধরনের সব বয়সী মানুষরা কিন্তু দেখে। তো সেই জন্য এই ভদ্র সমাজে যেমন চলে তেমন তোমায় কিন্তু দিতে হবে, অভদ্র ভিডিও দিলে কিন্তু হবে না। ওকে, তো এইগুলো হচ্ছে বেসিক, কিন্তু তোমাকে কিন্তু মানতেই হবে, না মেনে কিন্তু কোনো কাজ করলে হবে না তোমাদেরকে। বুঝতে পেরেছো? এখানে কিন্তু একদম ডিটেলসে পুরোপুরি বলে দেওয়া আছে। তো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমি সেগুলো নিয়েই কিন্তু এখন তোমাদেরকে বলে দিয়েছি, এর থেকে বেশি কিছু কিন্তু জানার প্রয়োজন নেই। মানে এই ভুলগুলোই কিন্তু প্রত্যেকেই করে থাকে, এগুলো নিয়ে কিন্তু ভাবে না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে তুমি যে ভিডিওগুলো আপলোড করবে সেই ভিডিওগুলো কেমন হওয়া চাই। শর্ট ভিডিও তোমরা 1 সেকেন্ড থেকে শুরু করে 59 সেকেন্ড পর্যন্ত তুমি শর্ট ভিডিও করতে পারো, নো প্রবলেম, এতে কোনো সমস্যাই নেই। ঠিক আছে, কিন্তু তোমরা যে শর্ট ভিডিওটা তৈরি করছো, তুমি কি নিজে তৈরি করছো? নিজের কন্টেন্ট কি? যদি তোমার নিজের কন্টেন্ট হয়ে থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই, যদি অন্যের কন্টেন্ট হয়ে থাকে তবেই তো প্রবলেম। বুঝতে পেরেছো? তো এখনকার সময় আমি দেখতে পাচ্ছি কপি পেস্ট, কপি করো পেস্ট করো, কপি করো পেস্ট করো। আরে ভাই, কপি পেস্ট ভিডিও চলবেই না, অন্যের ভিডিও চলবেই না। বারবার ইউটিউব বলে দিচ্ছে অন্যের ভিডিও ইউজ করা যাবে না। তুমি নিজে তৈরি করো, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তুমি ভিডিও তৈরি করো। তুমি অন্যের ভিডিও নিয়ে এসে একটুখানি এডিটিং করে ছেড়ে দিচ্ছ, সেই ভিডিও মনিটাইজ করবে? কোনো দিন হবে না, রিইউজ আসবে। ঠিক আছে, তো এই ধরনের কন্টেন্ট তোমাকে তৈরি করলে হবে না। তারপরে কি, তারপরে তোমরা কি করছো, তারপরে তোমরা মানে এমন এমন ভিডিও তৈরি করছো, ওই ক্রিয়েটিভ কমন থেকে নিয়ে নিচ্ছ ভিডিও, সেখান থেকে নিয়ে একটু একটু করে লং ভিডিও থেকে ক্লিপ কেটে নিজে কিছু ভয়েস দিয়ে বা সামান্য কিছু তোমার ফেস দিয়ে তুমি ভিডিও তৈরি করে ফেলছো। এমন ভিডিও তৈরি করলে কোনো কাজ আছে? কোনো কাজ নেই। যদি কখনো ক্রিয়েটিভ কমনের সেই ভিডিওটা তারা ক্রিয়েটিভ কমন আর রাখলো না, ঠিক আছে, তো সেটা চেঞ্জ করে দিল, সঙ্গে সঙ্গে তো সে তোমাকে স্ট্রাইক মারতে পারে।
এটা বুঝতে পারো না। তো সেই জন্য তোমার নিজের যদি ট্যালেন্ট থাকে, তোমার যদি নিজের দক্ষতায় তুমি ভিডিও তৈরি করতে পারো, তবে সে সমস্ত ভিডিও তৈরি করো। মানে অন্যের খাটনিতে তুমি প্রফিট করবে এমনটা হতে পারে না। তো সেই জন্য এগুলো থেকে কিন্তু দূরে থাকো। ওকে। আর শর্ট ভিডিও তোমরা যে তৈরি করবে, সেই শর্ট ভিডিও যেন সব কিছু পারফেক্ট হয়, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু পারফেক্ট দেবে, ভালো করে থাম্বনেল দেবে, বুঝতে পেরেছো? তবেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো তোমাদেরকে আজকে এই ভিডিওটার মধ্যে ওভারঅল 2024-এর পলিসি সম্পর্কে তোমাদেরকে বলে দিলাম। এই ধরনের তোমাদেরকে কাজ করতে হবে, এর অধিক মানে উল্টোপাল্টা কাজ করলে কিন্তু হবে না। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।